আসসালামু আলাইকুম। আসলে বিএনপির একটা নতুন দেশের খোঁজ নেওয়ার দরকার। কারণ ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ। এখন বিএনপি কোথায় পালিয়ে যাব? কারণ যেভাবে বিএনপিকে থ্রেট দেওয়া হচ্ছে, বিএনপি তো দেশে থাকতে পারবে না। এরকম একটা অবস্থা চলতে আছে সারা বাংলাদেশে। এমনভাবে থ্রেট দিতেছে বিএনপি যেকোনো সময় পালা যেতে হবে। তাহলে বিএনপির আগের থেকে একটা দেশ ঠিক করে রাখার দরকার। এ নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ১১ দলীয় জোটের একজন এমপি, নবনির্বাচিত এমপি, উনি ওইদিনকে একটা থ্রেট দিলেন। সবাই ওটা শুনছেন। উনি বলছেন যে হানজালাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। হ্যাঁ, উনি নাকি সারা বাংলাদেশ নিয়ে এরকম ঘাঁটাঘাঁটি করুন না লোক। আসলে এগুলো তো আমরা দেখছি যে আওয়ামী লীগের সাথে চলুন না লোক। একটা ছবি আছে, ছবিটাতে ভালো করে দেখেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সাথে ওর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আসলে যারাই গুপ্ত ছিল হঠাৎ করে বাইর হইয়া এখন এমনভাবে কথা বলে মনে হয় যেন বিএনপি ভাগ্যে যাইতে হইব এই দেশের থেকে। বিএনপির কোনো জায়গা নাই এই দেশও। তারা এমনভাবে কথা বলে। তা বিএনপিকে আগে থেকে একটা দেশ চাইয়ে রাখার দরকার। কোন দেশে যাওয়া লাগে? বিএনপি কি যাওয়ার মতো দল? বিএনপি ভাগ্যে যাওয়ার মতো দল? এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আসুক আপনাদেরকে আর টোয়াই পাইতো না। আবার সব আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকে যাইব। বিএনপির কি কোনো নেতাকর্মী আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকছে? তারা এমনভাবে কথা বলে। ১১ দলীয় জোট ওইদিনকে সংবাদ সম্মেলন কইরা বলছে যে এই অধিবেশনের শেষ অধিবেশন যদি সরকার না তাদের কথা শোনে, তাদের কথা শুনতে কি সরকার বাধ্য? লিগ্যাল হইলে শুনতে বাধ্য। ইলিগ্যাল হইলে কেন শুনবে? সংবিধানের বাইরে হইলে কেন শুনবে? হ্যাঁ, সংবিধানের দোহাই দেয়, কয় যে তারা বলে ২৪ না হইলে বিএনপি করতে পারত না। আরে ২৪ না হইলে তোদের মতো চোরেরা তো কথাই বলতে পারলি হোক না। এই চোরগুলা ফেসবুক, ইউটিউবে যেভাবে থ্রেট দেয় বিএনপিকে, তোরা চিন্তা করে দেখ। বিএনপি কথা বলতে পারল না, ঠিক আছে, তোরা কি করলি হোক? তোদের কি অবস্থা হলো? ২৪-এর ৫ই আগস্ট যদি শেখ হাসিনা পতন না হইতো, তারার কথা চিন্তা করে না। তারা কল এত দরদ হয়ে গেছে বিএনপির লেগে, শুধু বিএনপির কথাই চিন্তা করে। কি একটা দরদি দল হয়ে গেছে বিএনপি। এই করতে পারলক না, ২৪ না হইলে এই করতে পারলক না। তারা কইতে পারলক যেভাবে এখন বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন রকম কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে, ২৪ না হলে তারা এই কথাগুলো বলতে পারল? তারা একটু খোঁজ করে পাওয়া গেল? বিএনপি আছে, থাকবে। এটি জনগণের দল। এটা জনগণের উপর জুলুম করি না দল না। এটা জনগণ, সার্বভৌমত্ব এবং দেশের জন্য দল। তাই এই দলকে বিলীন করা যায় না। একমাত্র আল্লাহ যদি করে তাহলে এটা হলো ভিন্ন কথা। কারণ এই দলটাকে বিলীন করতে চেয়েছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ এই দেশ থেকে বিলীন হয়ে গেছে। যারা এই দলটাকে বিলীন করতে চাইবো তারাই এই দেশ থেকে বিলীন হয়ে যাবে। কারণ এটা জনগণের দল, আল্লাহর রহমত আছে এই দলটার উপর। হ্যাঁ? কারণ তারা ধোঁকা দেয় না মানুষকে। হ্যাঁ? তারা কিছু নেয় না দেশ থেকে। দেশকে দিয়ে দেয়। বিগত ৩ সিজন বিএনপি সরকার ক্ষমতা ছিল। আহামরি কই সম্পদ বিএনপির? তেমন কোনো সম্পদ নাই এই দলটার। মূল নেতৃত্বে যারা আছে তারেক জিয়ার ফ্যামিলি। তেমন কোনো সম্পদ নাই। আর যারা এই দলটাকে বিলীন করতে চাইবে তারাই বিলীন হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। এটা মেমোরিতে ঢুকে রাখবেন। যারা হানজালার মতো আরও আছে শাহরিয়ার কবির, শিশির মনির, এরপরে দেখি ইদানিং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তারাও দেখেছি বিএনপি থ্রেড দেয়। বিএনপি ফালানোর জায়গা পাইতো না। আর ফালানো চোর সকল তোরা কই আছিলি? চোরের গোষ্ঠী সকল কথা বলতে একটু হিসাব নিকাশ করে কথা বলা লাগে। শিলা গুপ্ত হইছে বট। ওগুলা থেকে বের হয়ে আসো, জনগণের কাতারে ঢোকো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।